السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. जनाब सदर मोहतरम उलमाए किराम ও আমার সুন্নতের আশিক ইসলামের সৈনিক মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করে দীর্ঘ সময় আমাদেরকে এই মাহফিলে বসে হক্কানি উলামায়ে কেরামের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই ধরনের আলোচনা খুবই জরুরি। আমার আগের ভাই বর্ডার এলাকার কথা বলে গেলেন, যেখানে লোকদের দিন শিক্ষার কোনো ব্যবস্থা নেই, না মসজিদ আছে না মাদ্রাসা। কিন্তু আমার প্রশ্ন, অন্য শহর বাদ দেন, রাজধানীর কথা বলেন, এইখানে দেশের সবচেয়ে নামি দামি লোকেরা বাস করে, বহু আলেম ওলামা এখানে বিদ্যমান। এইখানের কত পার্সেন্ট লোক সহি করে কোরআন পড়তে পারেন? খুবই নগণ্য। মসজিদগুলো নামাজ হইতেছে, তালা লেগে যেতেছে। মসজিদে এসি লাগানো হইতেছে, রং বেরঙের পাথর লাগানো হইতেছে, কিন্তু মসজিদ আবাদ করা হইতেছে না। মসজিদগুলো সব মুর্দা হয়ে গেছে। মসজিদ 5 ওয়াক্ত নামাজ, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদ নয়, প্রত্যেকটা মসজিদ এটা মাদ্রাসা। প্রত্যেকটা মসজিদ জীবন্ত মসজিদ হইতে হবে। এটাই শরিয়ত, এটা আল্লাহর বিধান। কিন্তু আমরা যারা মসজিদ কমিটিতে আসি, আমাদের কোনো ধ্যান ধারণা থাকে না যে মসজিদে কি কি কাজ হইতে হবে। যারা ফিক্সড মাদ্রাসায় পড়ার বয়স রাখে না, কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছে, তাদের মাদ্রাসা কোনটা? তারা কোথায় কোরআন সহি করবে? তারা কোথায় নামাজ সহি করবে? কোথায় ঈমান শিখবে?
তার পুরা জিন্দেগির প্রত্যেকটা কাজ কোথায় শিখবে? ইসলামে তো কোনো একটা ব্যাপার এরকম নেই যেখানে আপনি আমি নিজের মন মতো করতে পারবো, এমন কোনো ব্যাপারই নেই। যে কোনো অধ্যায়, ইবাদত বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, বিবাহ শাদী বলেন, কাফন দাফন বলেন, লিবাস পোশাক বলেন, চেহারা ছবি বলেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুল বিধান দিয়েছেন এবং আমাদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, আমাদেরকে বলতেছে, এই আয়াতটা কাফেরদের জন্য নাযিল হয় নাই। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে, এক পাও ভিতরে এক পাও বাইরে এরকম না। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক, শয়তানের নিশানা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন না? আমাদের পিতা মাতাকে শয়তান ধোঁকাবাজি করে আল্লাহর নামের কসম খেয়ে জান্নাত থেকে বের করে নাই? এরপরে শয়তানকে চিনতে আর কিছু লাগে? এরপরও আমরা মুখে ওই শয়তানকে গালি দেই আর তলে তলে তার সাথে হাত মিলাই। শয়তান যে কুবুদ্ধি দেয়, কুমন্ত্রণা দেয়, হুজুরদের নসিহতের উপরে সেইটাকে প্রাধান্য দেই, দেই কিনা? তাহলে আল্লাহ কোরআনে বলতেছেন প্রকাশ্য দুশমন, গোপন দুশমন না। আর তোমরা যদি ইসলামে পুরোপুরি না ঢোকো, তোমার আকীদা বিশ্বাসের মধ্যে কিছু ইসলামের সাথে মেলে, কিছু মেলে না, তোমার ইবাদতের মধ্যে কিছু মেলে ইসলামের সাথে, কিছু মেলে না, এই যে কিছু মিলতেছে না, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে কিছু আল্লাহর হুকুমের সাথে মিলে, কিছু মিলে না, এই যে কিছু মিলতেছে না, তোমার পোশাক পরিচ্ছদের মধ্যে কিছু নবীজির সাথে মেলে, কিছু মিলে না, এই যে মিলতেছে না, এটাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। এইটাই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে এইটা করো না, এইটা করলে তোমরা শান্তি, এইটা করলে তোমরা কামিয়াবি অর্জন করতে পারবে না। আল্লাহ শান্তি দেওয়ার ওয়াদা করেছেন, ইজ্জত দেওয়ার ওয়াদা করেছেন, কামিয়াবি দেওয়ার ওয়াদা করেছেন, রাজ্য ক্ষমতা দেওয়ার ওয়াদা করেছেন, জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন, কিন্তু সমস্ত ওয়াদা কিসের সাথে? তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কিন্তু আমরা কোন ব্যাপারেই দেখা যেতেছে পুরাপুরি দাখিল হইতে পারি নাই। আমাদের আকীদা বিশ্বাস কিছু তো ঠিক আছে, কিছু দেখা গেল গলত। কারণ বললাম তো, মসজিদগুলোতে সেই হেদায়েতের তালিম নেই। মসজিদগুলো বয়স্ক লোকদের মাদ্রাসা, মসজিদগুলোকে মাদ্রাসা হিসাবে ব্যবহার করা হইতেছে না, মসজিদগুলোকে আবাদ করা হইতেছে না। যারা এর কমিটি আছে, যারা এর খতিব আছে, যারা এর ইমাম আছে, তারাও বিষয়টা বোঝায় বলতে পারতেছে না মসজিদে কি কি কাজ হইতে হবে, মসজিদে কি কি কাজ হইতে হবে। আমি যাদেরকে পরামর্শ দিব, আপনারা হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির লেখা জীবন্ত মসজিদ, এই বইখানা অবশ্যই পড়ে নেবেন। আজকে যে মসজিদ আবাদ হয়ে যায়, তাহলে এই যে সমস্যা আমি বললাম, আমরা কিছু মানতেছি, কিছু মানতেছি না,
যে কারণে আল্লাহ যত ওয়াদা করছেন মুসলমানদের জন্য কোন ওয়াদা আমরা বাস্তবায়ন পাইতেছি না। আমাদের দোষে, আল্লাহর ওয়াদা ভুল হইতে পারে না, আমাদের দোষে। আজকে দুনিয়ার যেদিকে তাকাবেন মুসলমান মার খাইতেছে, যেখানে তাকাইবেন মার খাইতেছে। অথচ কোরআনে বলা হয়েছে ওয়াকানা ওয়াদান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন আমি নিজের উপরে ওয়াজিব করে নিয়েছি আমি মুমিনদেরকে সাহায্য করব। আল্লাহ বলতেছেন আমি ওয়াজিব করে নিয়েছি আমি মুমিন বান্দাকে সাহায্য করব। তাহলে সারা দুনিয়া মার খাইতেছে কেন? আল্লাহ তো ভুল আদা করতে পারে না। আসল কথা হলো আল্লাহ যে মুমিন শব্দ ব্যবহার করেছেন ওই মুমিন হইতে পারিনি আমরা। আদম শুমারিতে তো মুমিন মুসলমান, পাসপোর্টের মধ্যে আমাদের নামে লেখা মুসলমান, কিন্তু পাসপোর্টে হলে আর আদম শুমারিতে হইলে আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। বাস্তবে হইতে হবে, বাস্তবে হইতে হবে। কারণ সেই বর্ডার এলাকার যে অবস্থা সেখানে হালাত বেশি খারাপ, কিন্তু রাজধানীর অবস্থাও বলতে গেলে একই ধরনের। মসজিদগুলো অনাবাদ পড়ে আছে, এখানে ঈমান শিক্ষা দেওয়া হইতেছে না, নামাজ শিক্ষা দেওয়া হইতেছে না, ব্যবসা বাণিজ্য কিভাবে হালাল ভাবে হবে শিক্ষা দেওয়া হইতেছে না, বাপ মা বিবি বাচ্চার হক কি শিক্ষা দেওয়া হইতেছে না, আমাদের চেহারা কেমন হবে শিক্ষা দেওয়া হইতেছে না, আমাদের পোশাক কেমন হবে, কি টাকনুর নিচে হবে না টাকনুর উপরে হবে শিক্ষা দেওয়া হইতেছে না। যে কারণে আমরা আল্লাহর গজবের মধ্যে পতিত হইতেছি, আযাবের মধ্যে পতিত হইতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার আগের বক্তা যে বলে গেলেন মাশাআল্লাহ খুব সহি কথা বলেছেন। ইনি তার আগে যিনি বলে গেছেন মাওলানা ইমরান মাযহারি, এনারা আমার ছাত্র পর্যায়ে, কিন্তু কথা মাশাআল্লাহ আমি দুজনের বয়ানে শুনছি, বহুত আহাম কথা, বহুত গুরুত্বপূর্ণ কথা বলে গেছে। যেখানে কাফেররা শক্তি পাইছে, সুযোগ পাইছে, মসজিদ কিন্তু ভাঙে নাই, মসজিদ ভাঙে নাই। কারণ মসজিদগুলো তো অনাবাদ, ওটা ভাঙলে কি না ভাঙলে কি অনাবাদ পড়ে আছে। যেখানে সুযোগ পাইছে মাদ্রাসা বন্ধ করছে। তারা বহু রিসার্চ করছে যে মুসলমান জাতিকে মিটানো যায় না কেন, বহু রিসার্চ করছে, বহু গবেষণা করছে, টিমকে টিম গবেষণা করছে, করে তারা এটা পাইছে যে তাদের যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, সুন্নাহর তালিম দেওয়া হয়, এই তালিম যতদিন তাদের মধ্যে থাকবে ততদিন তাদেরকে মিটানো, তাদেরকে ধ্বংস করা সম্ভবপর না, তাদেরকে গোলাম বানানো সম্ভবপর না। বহু রিসার্চ করে তারা বের করছে। এই জন্য আপনি আর আমরা দ্বীনি মাদ্রাসার গুরুত্ব বুঝতে পারি না, তাকে মামুলি মনে করি, কিছু এতিম বাচ্চা পড়ে এই আর কি, আমরা কিছু যাকাত দেই শেষ। কিন্তু তারা জানে সবচেয়ে তাদের বাধা, তাদের বাতিল ধর্ম প্রচারের বাধা এই মাদ্রাসাগুলো, তারা খুব ভালো করে জানে। এই জন্য আপনি পৃথিবীর যেখানে দেখবেন, আজকে যেটাকে স্পেন বলা হয়, স্পেন, এখানে অন্তত 400 বছর মুসলমানদের রাজত্ব কায়েম ছিল, মুসলমানদের রাজত্ব কায়েম ছিল। একজন গোলাম সেই সাগর পাড়ি দিয়ে ওই দেশ জয় করেছিল, ইসলামী হুকুমত কায়েম করেছিল। কিন্তু যখনই মুসলমানরা দাওয়াতের কাজ ছেড়ে দিল, তালিমের কাজ ছেড়ে দিল, দুনিয়ামুখী হয়ে গেল, তখনই তারা ওলামায়ে কেরামকে শহীদ করে দিল, মাদ্রাসাগুলোকে বন্ধ করে ওইগুলোকে স্কুল কলেজ বানায় দিল। এটা এক জামানায় এলেমের মার্কাজ ছিল। আমরা যেসব কিতাব পড়াই এর বহু কিতাব স্পেন থেকে লেখা হয়েছে। স্পেনকে আরবিতে বলে আন্দালুস, আন্দালুস।
এটা ইসলামের মার্কাজ ছিল, দ্বীনের মার্কাজ ছিল এটা। তারপরে আসেন রাশিয়া। রাশিয়া এত বড় মার্কাজ ছিল যে আজকে দুনিয়াতে হাদিসের যে বিশুদ্ধ 6টা কিতাব শুনতেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, শুনতেছেন না? এই 6টা কিতাব দুনিয়ার কোন ভূখণ্ডে বসে লেখা হয়েছে? রাশিয়া। এই 6টা কিতাবের কোন কিতাব মক্কায় বসে জমা করা হয় নাই, মদিনায় বসে জমা করা হয় নাই, মিশরে জমা করা হয় নাই, কোথাও জমা করা হয় নাই। রাশিয়াতে মুসলমানদের মার্কাজ ছিল, মুসলমানদের মার্কাজ ছিল। কিতাবে পাওয়া যায় এর কোন কোন মসজিদের উজুখানায় একসাথে 500 লোক উজু করতে পারত। আমাদের কোন উজুখানায় 500 লোক উজু করতে পারবে? এত বড় বড় মসজিদ ছিল সেখানে। এত এলেমের চর্চা হতো। আগে হাদিসগুলো সিনায় মুখস্থ করতো, সিনায়, কলবের মধ্যে। পরে প্রয়োজন দেখা দিল, মানুষের স্মৃতি শক্তি দুর্বল হয়ে গেল, তখন এটা কিতাব আকারে লিখে সংরক্ষণ করার প্রয়োজন দেখা দিল। তখন আল্লাহ তাআলা ইমাম বুখারী, ইমাম মুসলিম তাদেরকে খাড়া করলেন, তারা এগুলো কিতাব আকারে লিখে দিলেন। কিন্তু কোথায় লিখলো এগুলো? রাশিয়াতে। সেই রাশিয়াতে বহু বছর পর্যন্ত এখানে ইসলাম আসছে সাহাবীদের জামানায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার এক ছেলে, এর নাম সাঈদ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার এক ছেলে, তার নাম কুসাম। এই দুজন, এনার দুজন সাহাবী ছেলে, তারা দ্বীন প্রচার করতে করতে রাশিয়া পর্যন্ত এসে তারা ওইখানে তাদের হায়াত শেষ হয়ে গেছে। ওখানে ইসলাম কায়েম করে তারা দুনিয়াতে চলে গেছে। এই রাশিয়া ইসলামের মার্কাজ ছিল। হাদিসের কিতাবগুলো সব এখানে লেখা হলো। কিন্তু যখন এই মুসলমানরা একটু গাফেল হয়ে গেল, দ্বীনের দাওয়াত কমে গেল, বন্ধ হয়ে গেল, জনগণকে দ্বীন শিখানোর ফিকির করা হলো না, সেখানে কমিউনিজম এসে গেল, কমিউনিস্ট বিপ্লব হয়ে গেল। বিপ্লব হওয়ার পরে ওলামায়ে কেরামকে শহীদ করা হলো, মাদ্রাসাগুলো বন্ধ করা হলো, মসজিদ বন্ধ করা হয়নি। আমি এটি শুরুতে বলতেছিলাম যে মাদ্রাসা কি জিনিস আপনি আমি বুঝি না, কিন্তু কাফেররা ঠিকই বুঝে। ফ্রান্সের, স্পেনের কথা বললাম, রাশিয়ার কথা বললাম। মসজিদ বন্ধ করে নাই, মাদ্রাসা বন্ধ করছে, ওলামায়ে কেরামকে শহীদ করছে। রাশিয়ার ইতিহাস নাই? তখন কি হলো? ওলামায়ে কেরামকে শহীদ করে দেওয়া হলো, মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া হলো, কোরআন পড়লে তাকে গুলি করা হলো। তখনও কিছু মুসলমান মাটির নিচে গর্ত করে, মাটির নিচে গর্ত করে গোপন কক্ষ তৈরি করল। সেখানে তাদের বাচ্চাদেরকে বসাই দিল এবং কিছু আলেম যে পলায় রয়ে গেছিল, যাদেরকে খুঁজে পায় নাই, ওদেরকে ওইখানে বসাই দিল। যতদিন সেইখানে কমিউনিজম কঠোর ভাবে ছিল, অতদিন পর্যন্ত এই টিচার আর এই বাচ্চাগুলো এই তারা সূর্যের মুখ দেখে নাই। ওই মাটির নিচে, ওটাকে বলা হতো মাদ্রাসাতুল হুজরা, মাদ্রাসাতুল হুজরা, ওইখানে তারা কোরআন শিখছে আর ওইখানে শিখাইছে। দুনিয়ার কারোর কোনো খবর হয় নাই। শত শত মাদ্রাসা মাটির নিচে চলছে ওই জমানায়, আপনারা কল্পনা করতে পারবেন না। এরপরে বহুদিন পরে যখন কমিউনিজম শীতল শীতল হয়ে গেল, তাদের শাসন ক্ষমতা দুর্বল হয়ে গেল, তাদের বহু দেশ হাতছাড়া হয়ে গেল, আফগানিস্তানে ঢোকার কারণে তাদের রক্ত ওইখানে ক্ষয় হলো, তাদের রক্ত ওইখানে ক্ষয় হয়ে গেল, তাদের হাত পা বিচ্ছিন্ন হয়ে গেল, অনেক দেশ আলাদা হয়ে গেল। তখন
ওই মাদ্রাসাতুল হুজরা মাটির নিচে যে মাদ্রাসাগুলো ছিল ওইগুলো সব উপরে চলে আসলো। আসে একদিন পয়লা দিনেই ওরাই আবার মসজিদে আজান শুরু করে দিল, মসজিদে ইমামতি শুরু করে দিল। এই ব্যবস্থা যদি না করতো তো পরবর্তীকালে তাদের জন্য মহা মুসিবত হয়ে যেত। তারা আবার স্বাধীনতা পাইছে ঠিক, কিন্তু আলেম পাইতো না, মসজিদে আজান দেনেওয়ালা পাইতো না, ইমামতি করেনেওয়ালা পাইতো না। আল্লাহ তাদের দিলের মধ্যে এই খেয়াল ঢালছিল, যে কারণে তারা মাদ্রাসাতুল হুজরা কায়েম করে ওই মাটির নিচে দ্বীনকে সংরক্ষণ করছিল। হঠাৎ তারা আবার বের হয়ে আসছে, এখন তারাই রাশিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা আবার নতুন করে চালু করতেছে। আল্লাহর কুদরত দেখেন। এটাই আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনকে সংরক্ষণ করব। কারোর দয়ার উপরে ছাড়ে নাই, কারোর দক্ষিণের উপরে ছাড়ে নাই, আল্লাহ নিজেই দায়িত্ব নিছেন, মাটির নিচে সংরক্ষণ করছেন। হুকুমতের এত গোয়েন্দা, এত সিআইডি সব ফেল হয়ে গেছে। আল্লাহ তার কোরআনকে হেফাজত করছেন। তো রাশিয়ার ইতিহাস দেখলেন কিভাবে মাদ্রাসা ধ্বংস করা হলো। দিল্লির ইতিহাস দেখেন, এখানে আরো বেশি, 800 বছর মুসলমানরা দিল্লির সিংহাসনে ছিল। তারা এই ভারতবর্ষ পরিচালনা করছে। কিন্তু যখন মুসলমানদের কার্যক্রম শিথিল হয়ে গেল, দ্বীনি দাওয়াত দুর্বল হয়ে গেল, জনগণকে নিয়ে ফিকির করা কম হয়ে গেল, আবার কাফেররা মুসলমানদের পরে বিজয় হয়ে গেল। তারা ব্যবসা করতে আসছিল হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে। পয়লা তো নবাব সিরাজউদ্দৌলা থেকে এই বাংলা নিল, পরে আস্তে আস্তে নিতে নিতে দিল্লি পর্যন্ত সব নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে কি করলো, সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ ঘোষণা করলো, এবং মাদ্রাসার নামে যত সম্পত্তি ছিল, ওয়াকফ সম্পত্তি, সব হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল। মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে গেল, আর ওলামায়ে কেরামকে ফাঁসি দিয়ে দিল। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে পাকিস্তানের খয়বার পর্যন্ত যে বিশাল রাজপথ আছে, এর দুই পাশে বড় বড় গাছ আছে। মিস্টার টানচম সে লিখছে, এর কোন গাছ বাকি ছিল না যে গাছে কোন না কোন আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। তো আমি 3টা দেশ দেখাইলাম, স্পেন, রাশিয়া, দিল্লি। যে কাফেররা ক্ষমতা পাইলেই তারা মসজিদ বন্ধ করে না, কারণ মসজিদ তো আবাদ নেই, এর দ্বারা তো দিন থাকবে না। দিন তো টিকে আছে মাদ্রাসার ওসিলায়, এই জন্য তারা মাদ্রাসার উপর হামলা করে। 3টা দেশ দেখাইলাম, স্পেন, রাশিয়া, হিন্দুস্তান। এখন ওই কাফের চক্র যাদের দুশ্মনী বোঝানোর জন্য আমি সূরা ফাতিহা তেলাওয়াত করেছিলাম। সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক দিন আমরা 32 বার তেলাওয়াত করতেছি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব কয়ে ইহুদদেরকে বোঝানো হয়েছে, দাল্লিন কয়ে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। এদের থেকে আমরা প্রতিদিন প্রত্যেকে সূরা ফাতিহার মধ্যে 32 বার আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। এটা প্রশ্ন হয়, ঘটনা কি? 32 বার কেন বলার দরকার? এক দিনে 32 বার কেন বলার দরকার? এই কথা এতবার এই জন্য বলতে হইতেছে, আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। দেখো, ওদের ষড়যন্ত্র অব্যাহত ভাবে চলতেছে, সর্বক্ষণ চলতেছে, সর্বক্ষণ জারি আছে। তোমরা তো 3 দিনের জন্য তবলিগে বেরোতে রাজি নেই, অথচ আপনি হাজার হাজার খ্রিস্টান পাইবেন যারা সারা জীবনের জন্য তাদের দেশ ত্যাগ করে বাংলাদেশে হিজরত করে চলে আসছে।
হাজার হাজার খ্রিস্টান পাইবেন স্বামী স্ত্রী সহ খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তারা বাংলাদেশে চলে আসছে, আর দেশে ফিরে যায় নাই। বাতিল ধর্ম প্রচার করার জন্য তারা জীবন অর্থ করে দিছে, আর আমরা সহি ধর্ম প্রচার করার জন্য 3 দিন সময় বের করতে পারতেছি না। তাহলে মুসলমানদের সংখ্যা বাড়বে না কমবে? যেটার জন্য মেহনত হয় ওটাই তো বাড়ে, ওইটাই তো বাড়ে। তো এই তাদের ষড়যন্ত্র যে অব্যাহতভাবে চলতেছে, অব্যাহতভাবে চলতেছে। আমরা একটু গাফেল হলেই তারা আবার আমাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিবে, ওলামায়ে কেরামকে শহীদ করে দিবে। সারা দুনিয়ার কাফেররা আজকে আমাদের দিকে নজর, বাংলাদেশের দিকে নজর। এখানে ইসলামের একটা উত্থান দেখতে পাইতেছে, এখানে আলেম ওলামা বেশি, এই জন্য তারা বহু চেষ্টা করতেছে, সরকারের উপরে চাপ সৃষ্টি করতেছে, সরকারের উপরে তোমরা কওমি মাদ্রাসাকে কন্ট্রোল করো, তাদের সিলেবাস বাতিল করে তোমরা সিলেবাস দাও। আমাদের সিলেবাস কি হবে? তো ইহুদিদের মাথা ব্যথা কেন? কওমি মাদ্রাসা কওমের সাহায্যে চলে, কিন্তু সরকার 1 পয়সা দেয় না। কওমি মাদ্রাসা কওমের সাহায্যে চলে, এই মাদ্রাসার ওসিলায় কওম টিকে আছে। তো এইটার সিলেবাস কি হবে? তো ইহুদিদের চিন্তা করার বিষয়, খ্রিস্টানদের চিন্তা করার বিষয়। তাহলে আমাদের গভর্নমেন্টকে তারা চাপ দিচ্ছে কেন? সিলেবাস বদলাই দেওয়ার জন্য। সিলেবাস বদলানোর পরে তারা দেখা যাবে যে এইখান থেকে আর আলেম তৈরি হইতেছে না, অটোমেটিক মাদ্রাসাগুলো শেষ হয়ে যাবে। সিলেবাস যদি বদলে দেওয়া হয়, হক্কানি আল্লাহওয়ালা আলেম তৈরি না হয়, তাহলে ওই মাদ্রাসা চলার না চলার পার্থক্য কি? এবং যখন সরকারের হস্তক্ষেপ হবে, ওখান থেকে আর কোন সহি আলেম তৈরি হবে না। আমি বিভিন্ন সভায় বলে থাকি, সরকারকে অনুরোধ করে থাকি যে আপনাদের আন্ডারে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, হাজার হাজার প্রতিষ্ঠান আছে, আপনারা এই প্রতিষ্ঠান থেকে কিয়ামত পর্যন্ত একজন মুমিন তৈরি করে দেখান। একজন মুমিন যে ঘুষের সামনে মাথা নত করে না, অন্যায়ের সামনে মাথা নত করে না, একটা মর্দে মুমিন তৈরি করেন। পারবে? কিয়ামত পর্যন্ত সুযোগ দেওয়া হয়, সময় দেওয়া হয় যে আপনাদের আন্ডারে যত রকম প্রতিষ্ঠান আছে, আপনাদের আন্ডারেও মাদ্রাসা আছে, এইসব মাদ্রাসা থেকে একজন মর্দে মুমিন তৈরি করে দেখান। পারবে না, পারবে না। কিন্তু কওমি মাদ্রাসা আপনাদের সাহায্যের উপরে চলতেছে, এখান থেকে 100% মর্দে মুমিন তৈরি হইতেছে। যারা জীবন বাজি রেখে সামান্য কয়েক টাকার বিনিময়ে তারা আপনাদেরকে ঈমান শিক্ষা দিচ্ছে, যে দিক দিয়ে ঈমানের উপর হামলা হইতেছে তারা ওই দিক দিয়ে আপনাদেরকে সতর্ক করতেছে, যে কোনো বিপদ আপদে আপনাদের পাশে এসে দাঁড়াইতেছে। হ্যাঁ, আপনাদের বিবাহ শাদী পড়াইতেছে, কাফন দাফনের ব্যবস্থা করতেছে, অসুখ বিসুখ হলে দোয়ার ব্যবস্থা করতেছে, সব সময় আপনাদের পাশে আছে। সেটাকে এই ইহুদ নাসারারা কি স্লোগান লাগাইছে? জঙ্গি তৈরির কারখানা। নাউযুবিল্লাহ মিন যালিক। 1400 বছর পর্যন্ত এখানে এই কথা কেউ বলে নাই জঙ্গি তৈরি হয়। রাতারাতি জঙ্গি তৈরি হয়ে গেল কিভাবে? কিন্তু আল্লাহ শকর, এই স্লোগান দেওয়ার পরও 2-3 বছর পার হয়ে গেছে। এই স্লোগান তোলার পরও 2-3 বছর পার হয়ে গেছে, প্রায় 5 বছর পার হয়ে গেছে। আজ পর্যন্ত কোন কওমি মাদ্রাসা থেকে একটা এয়ার গান উদ্ধার করতে পারছে? অস্ত্র তো বাদ, পাখি মানে পাখি, এ উদ্ধার করতে পারছে? এরপর এক শ্রেণীর মুসলমান, তারা কাফেরদের কথা এত বিশ্বাসী, তারা এটাকে বিশ্বাস করতে দেয় আসলে মনে হয় জঙ্গি তৈরি হয় এখানে। এটা বিশ্বাস করলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে। সব সময় এরা শান্তিপ্রিয়, মানুষকে শান্তির কথা শিক্ষা দেয়,
কেউ কারো উপরে জুলুম করবে না, কেউ কারো হক ফাঁকি দিবে না, ধোঁকাবাজি করবে না, মাপে কম দিবে না, এগুলো শিক্ষা দেয়। তার কি মানুষ মারা শিক্ষা দেয়? কখনো না। তাদেরকে জঙ্গি তৈরি কেন্দ্র, তাদের সিলেবাস বদলে দাও, এগুলো এদেশ থেকে এই কওমি মাদ্রাসা বন্ধ করার একটা পায়তারা, একটা প্রচেষ্টা। যে আপনি আমি সতর্ক না হই, তাহলে এ দেশে মাদ্রাসা থাকবে না, ওলামা কেরাম থাকবে না, তো দেশও থাকবে না, আমাদের মা বোনদের ইজ্জতও থাকবে না, আমরাও ধ্বংস হয়ে যাব। ইসলাম যদি না থাকে, ইসলাম যদি না থাকে, মুসলমানও থাকবে না, মা বোনদের ইজ্জতও থাকবে না, আমাদের দেশে স্বাধীনতা থাকবে না। এটা কয়েক টুকরা হয়ে যাবে, কয়েক টুকরা হয়ে যাবে। এক এক কাফের মূল্য এক এক টুকরা লয়ে যাবে। আমি 1986 একটা বই লিখছিলাম, 1986 সেই বইতে লিখছিলাম যে তাদের একটা প্ল্যান আছে, হয়তো বাংলাদেশের উত্তর অঞ্চলে অথবা পার্বত্য চট্টগ্রামে তারা আরবের বুকে যেমন একটা ইসরায়েল কায়েম করছে, ইহুদি রাষ্ট্র কায়েম করছে আরবের বুকের মধ্যে, ঠিক বাংলাদেশের বুকের মধ্যে তারা আর একটা ইসরায়েল কায়েম করতে চায়। 1986 লিখছিলাম। আজকে সেই কথা সেনা সদর দপ্তর থেকে বলা হইতেছে, সেনা সদর দপ্তর থেকে। আমি বলছি কবে? 86 থেকে। তারপরে কত বছর গেছে, তারা অনেকে বিশ্বাস করে না। আমি তো আয়নার মধ্যে দেখতে পেয়েছিলাম যে আমাদের পাশে, আমাদের বুকের মধ্যে একটা কাফের রাজ্য কায়েম করার জন্য চেষ্টা হইতেছে। যেমন কিছুদিন আগে ইন্দোনেশিয়ার একটা এলাকা খ্রিস্টান রাজ্য হয়ে গেছে, তার কিছুদিন পরে সুদানের একটা এলাকা খ্রিস্টান রাজ্য হয়ে গেছে। কিন্তু আমাদের এই উত্তর বর্ডারে বা পার্বত্য চট্টগ্রামে একটা খ্রিস্টান রাজ্য হবে, আশ্চর্যের কি? আশ্চর্যের কি? আমরা কোনো গায়েব জানি না, কিন্তু কোরআনে আল্লাহ যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন ওগুলো পড়লে আমরা আয়নার মতো বুঝতে পারি যে দেশ কোন দিকে যাইতেছে। কিন্তু আপনি ইংরেজদের সিলেবাস পড়ে এটা বুঝতে পারবেন না। ইংরেজদের সিলেবাস পড়ে দেশ কোন দিকে যাইতেছে আপনারা বুঝতে পারবেন না। ইংরেজরা কি তাদের বিরুদ্ধে লিখবে? ওটা পড়লে আপনি আরো তাদের তাবেদারি করবেন, তাদের গোলামি করবেন, হ্যাঁ, তাদের ভক্ত হইবেন। বিবিসি না শুনলে আপনার ঘুম আসবে না। একদিক দিয়ে মুসলমানদেরকে কতল করে, আর একদিক দিয়ে বিবিসি দিয়ে মলম মারে। আর এটা শোনার জন্য মুসলমানরা পাগল। একদিন মনে হয় বল খেলার খবর কম হয়ে গেছিল, কয়েকজনে আপত্তি জানাইছে। আমি কোন জায়গাতে দেখতেছিলাম যে আলোচনা হইতেছে, আপত্তি জানাইছে এই খবরটা আপনারা এত সংক্ষেপ করলেন কেন? তাহলে মুসলমানরা কি পরিমাণ বেহুদা, মুসলমানরা কি পরিমাণ বেহুদা হয়েছে যে বিবিসি খেলার খবর একটু কম দিছে কিনা এই জন্য তাদের কাছে টেলিফোনে আপত্তি জানাইছে। এই মুসলমানদের চাকরি, এই মুসলমানদের লাইফ। আরে খেলা জাহান্নামে যাক, তার কাজ তো সে নিজে ইসলামের উপরে কায়েম থাকবে, দুনিয়াবাসীকে ইসলামের দাওয়াত দিবে। তার খবর তো এইগুলো না। ক্রিকেট তো তার ফাংশন না। শয়তানের ডিম লয়ে লাথি মারা তার ফাংশন না। কিন্তু আমাদের ছেলেপেলে ইংরেজি পড়ার বদৌলতে এইগুলোর এত ভক্ত হয়েছে। ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ, মনে হয় ফরজের উপরে কি আছে, ফরজের উপরে কি আছে, এইরকম গুরুত্ব দিচ্ছে। এবং যে দেখে না তারা মানুষে মনে করতেছে না। আপনি বিশ্বকাপ দেখেন নাই, আপনি তো মানুষের কাতারেই নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখেন আমাদের ছেলেপেলে ইংরেজি শিক্ষার কারণে তাদের মন মানসিকতা কি হয়ে গেছে। ইংরেজরা যত আজে বাজে বিষয় এইগুলোকে শিখাইছে ফরজ, আর আল্লাহ যেগুলো ফরজ বলেছে সেগুলো কইছে কোনো দরকার নেই, নামাজ পড়লে পড়ো, না পড়লে না পড়লো, ওই শুক্রবার একদিন গেলে হবে, কোনো গুরুত্ব নেই। ইংরেজি শিক্ষার বৈশিষ্ট্যই
যত গুনার কাজ ওটা আপনি খুব গুরুত্ব দিবেন। আর আল্লাহ যেটা ফরজ করছে, আল্লাহ কইছে দাড়ি বাড়াও, আপনি কেটে সাফ করে ফেলবেন। আল্লাহ কইছে পাজামা টাকনোর উপরে ওঠাও, আপনি ওটা নিচে নামাইবেন, নিচে নামাইবেন। আল্লাহ যা কইছে তার বিরুদ্ধে কাজ করো। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আজকে ইংরেজরা বড় পেরেশান। সারা দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের তাবেদার তৈরি হইতেছে, সারা দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের তাবেদার তৈরি হইতেছে, কিন্তু কওমি ভাষাগুলো থেকে আমাদের তাবেদার হইতেছে না কেন? কাজেই এই সিলেবাস বদলে দাও, এমন সিলেবাস বানাও যেখানে ছাত্ররা প্যান্ট পরে আসবে, দাড়ি রাখলে রাখবে, না রাখলে না রাখবে, প্রত্যেকের রুমে টেলিভিশন থাকবে, মহিলারাও কওমি ভাষায় পড়বে, মহিলারা তারা এইরকম কওমি ভাষা দিচ্ছে। একজন আমাদের সরকারকে চাপ দিচ্ছে, আল্লাহ আমাদের সরকারকে হেদায়েত দান করুন, কোন চাপের মুখে তারা যেন এই কওমি মাদ্রাসার সিলেবাসে হাত না দেয়। আমাদের স্বীকৃতির কোনো দরকার নেই। আমাদেরকে হাদিসে গোরাবা বলা হয়েছে, গোরাবা মানে অপরিচিত। বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গোরাবা। হাদিসে উলামায়ে কেরামকে গোরাবা বলা হয়েছে। গোরাবা ওই মুসাফিরকে বলে যাকে কেউ চিনে না। যখন সরকার স্বীকৃতি দিবে, আমরা সরকারের সার্টিফিকেট ধারী হব, তখন কি আমরা গোরাবা থাকবো? হ্যাঁ, তখন তারা পরিচিত হয়ে গেলাম। হাদিসে রাসূল আমাদেরকে যেভাবে আখ্যায়িত করছেন গোরাবা, অপরিচিত, ওটা তো থাকবে না, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্য কিছু আলেম না বুঝে তারা স্বীকৃতির জন্য খুব পাড়াপাড়ি করতেছে, কিন্তু অনেক হক্কানি উলামায়ে কেরাম আছেন যারা কখনো স্বীকৃতি চান না। তারা আরো সরকারের থেকে নিরাপদ দূরত্বে থাকাকে জরুরি মনে করেন। তাহলে ইসলাম রক্ষা পাবে, তাহলে এই সিলেবাস ঠিক থাকবে, এখান থেকে আলেম তৈরি হবে, আমরা ইসলাম নিয়ে টিকে থাকতে পারবো। আর যে এটা সরকারি হয়ে যাবে, সেই এখান থেকে বস্তা বস্তা নকল উদ্ধার হবে, বস্তা বস্তা নকল। ভালো সার্টিফিকেট নেওয়ার জন্য নকল আরম্ভ হয়ে যাবে, আলেম আর তৈরি হবে না। এই জন্য আমাদের বোঝা উচিত, আমরা যে ডালে বসা আছি ওই ডালটাই গোড়ার থেকে কাটতেছি, যে ডালে বসা আছি ওই ডালটাই গোড়ার থেকে কাটতেছি। আমি যে পড়ে মারবো এই বুঝটুক আমার নেই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আমি বলতেছিলাম যে সূরা ফাতিহার মধ্যে 32 বার যে বলা হয়েছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই জন্য বলা হয়েছে তাদের ষড়যন্ত্র 24 ঘন্টা জারি আছে। যখন বাংলাদেশ কায়েম হয় 71-এ, তখন খ্রিস্টানের সংখ্যা ছিল 5 লাখ। এই দেশে খ্রিস্টানের সংখ্যা কত ছিল? 5 লাখ। আর এই কয়েক বছর ব্যবধানে এখন তাদের সংখ্যা 1 কোটি। 1 কোটি কত দ্রুত বাড়তেছে। তাহলে মুসলমান হার কমতেছে, তারা তাদের মিশন চালাই যেতেছে, কিন্তু আমরা ঘুমায় আছি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আর এখন তো আরো নতুন নতুন ফিতনা শুরু হয়ে গেছে, হাদিস দিয়ে গুমরা করাইতে, হাদিস দিয়ে এটা আল্লাহ রাসূল বলে গেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন, শেষ জামানায় বহু দাজ্জাল বের হবে, ধোঁকাবাজ বের হবে, মিথ্যুক বের হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা তোমাদের কাছে এমন হাদিস পেশ করবে লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো। লা ইউদিল্লুনাকুম, যাতে তোমাদেরকে গোমরাহ করতে না পারে। দেখেন, হাদিস দিয়ে গোমরাহ করা হবে, আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে। আজকে তাই হইতেছে, হাদিস দিয়ে গোমরাহ করা হইতেছে। জনৈক ডক্টর সাহেব বলতেছেন টেলিভিশনে, কি বলতেছেন, যে শুক্রবার যদি ঈদ হয়, হাদিস শোনাই দিচ্ছে, শুক্রবার যদি ঈদ হয় তাহলে জুমার নামাজ পড়া লাগবে না। এই হাদিস জীবনে কেউ কোন শুনছেন? ডাক্তার সাহেব কোথায় পাইলো?
আর উনি ছিল ডাক্তার, উনি চিকিৎসা করুক। ওনাকে ফতোয়া দিতে কে কইছে? ডাক্তারের ফতোয়া দিতে কে কইছে? তাহলে আমি ওই ডাক্তার সাহেবের পেট কাটবো? ডাক্তার সাহেব পেটে ব্যথা হলে আমি মুফতি সাহেব, ডাক্তার যদি ফতোয়া দেয় মুফতি সাহেব ডাক্তার সাহেবের পেট কাটবে? উনি অনুমতি দিবে কিনা জিজ্ঞাসা করেন। ওই ডাক্তার সাহেব জিজ্ঞেস করেন যে আপনি আজকে ইসলাম প্রচার করতেছেন, আপনার পেটে ব্যথা উঠলে মুফতি সাহেব অপারেশন করবে, রাজি আছেন কিনা? না 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 না, ওনার কোন সাবজেক্টের উপর থাকতে দেন। আমাকে যদি সাবজেক্টে থাকতে বলেন তো আপনিও থাকেন না কেন? ওনার ফতোয়া দেওয়া উচিত না। ওনার উচিত ছিল তবলিগের মেহনত করা। দ্বীনের মেহনত 3 রকম: তাবলিগ, তালিম, তাজকিয়া। কয় রকম? যারা আলেম না তারা শুধু প্রথমটা করতে পারবে, তাবলিগ, এটা করতে পারবে। তালিম এবং তাজকিয়া এই দুটার জন্য শর্তই রাখছে শরীয়তের পক্ষ থেকে আলেম হওয়া। কাজে আপনাদের ক্ষমতা থাকলে বলেন যে আপনি তবলিগের মেহনত করেন, আগে চিল্লা দেন, তাহলে আপনার দ্বারা মানুষ হেদায়েত পাবে। আপনি মুফতির দায়িত্ব নিছেন কেন? আপনি কি ফতোয়া বুঝেন? আর এদেশের মানুষ তার নাম শুনলে চোখ মোটা মোটা হয়ে যায়, হুজুর এইরকম খেদমত তো আপনারা করতে পারবেন না। হ্যাঁ ঠিকই, এইরকম মানুষ গোমরা আমরা করতে পারবো না। আজীব কথাবার্তা। তো বলতেছিলাম হাদিস দ্বারা মানুষ গোমরা করা হবে। এখন হাদিস দ্বারা গোমরা করা হইতেছে। বলতে মাযহাব মানার দরকার নেই, আসুন আমরা বুখারী শরীফ বগলে রাখবো, এই যথেষ্ট বলা হইতেছে কিনা? অথচ আমি একটা হাদিস শুনেছি, আল্লাহ রাসূল অন্তিম মুহূর্তে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। হে আমার উম্মত, আমি 2টা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, যতদিন এই 2 জিনিস ধরে থাকবা তোমরা গোমরা হইবে না, পথভ্রষ্ট হইবে না। কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতু রাসূলি, আর তার রাসূলের সুন্নাত। তিনি বলতে পারতেন না ও হাদিসুর রাসূলি, তার রাসূলের হাদিস, তা বলতে পারতেন না? আরে পারতেন কিনা? বলেন নাই তো। হাদিস শব্দ 2 জায়গায় বলছেন। একটুকে শোনাইলাম যে হাদিস বলে বলে তোমাদেরকে গোমরাহ করা হবে, হাদিস বলে বলে গোমরাহ করা হবে। এই গোমরাহ করতেছে ইমামের পিছনে নাকি সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। হাদিস দ্বারা মানুষ গোমরাহ করা হয়। আমি তাদেরকে জিজ্ঞেস করি, তুমি যখন নামাজে আসবা, আসে দেখলে যে ইমাম রুকুতে গেছে, কোথায় গেছে? তুমি এখন কি করবা? তুমি তো বললে যে ফাতিহা ছাড়া নামাজ হবে না, ইমামের পিছনে পড়তে হবে, তোমার ইমাম তো রুকুতে, কি করবা? হ্যাঁ, উনি কি হাত বান্ধে ফাতিহা পড়বে? তো ইমাম রুকুতে উঠে আসবে, উনি তো রাকাত পাবে না। ফাতিহা পড়তে গেলে তো রুকু পাবে না। যদি রুকুতে যায় পড়বো ফাতিহা, তা আল্লাহ রাসূল রুকুতে সিজদাতে কোরআন তেলাওয়াত করতে মানা করছেন। যদি বলে যে রুকুতে যায় কি করবো, ফাতিহা পড়ে নেব, তো রুকু অবস্থায় সিজদা অবস্থায় কোরআন তেলাওয়াত নিষেধ, হারাম। মানে তাসবিহ পড়তে হবে। যদি কয় ঠিক আছে রুকু করব আমি, কিন্তু যেহেতু ফাতিহা পড়তে পারি নাই, কাজে আমি এটাকে রাকাত ধরবো না, তাও হবে না। আল্লাহ রাসূল বলেন, হাদিস, তুমি তো হাদিস মানো, রুকু পাইলে রাকাত পেয়ে গেছো, রুকু যখন পাইছো তো রাকাত পেয়ে গেছো, সে রাকাত ধরবে না কেন? আর যদি বলে কোনোটাই করবো না, আমি চুপচাপ দাঁড়াই থাকবো, আমি পরের রাকাতে শরীক হবো, তাহলে আমি বলবো তুমি একটা হাদিসের খেলাফ করতেছো। আল্লাহ নবী বলে গেছেন, ইমামকে যে অবস্থায় পাও ওই অবস্থায় শরীক হয়ে দাও। কোনটা করবে এখন সে? এদের ফাতিহা ছাড়া নামাজ হবে না কইলো, আর আমি 4-5টা সুরত কইলাম, যেটাই সে করবে হাদিসের বরখেলাফ হয়ে যাবে।
ওদেরকে নিয়ে আসেন আমাদের সামনে। আল্লাহ রাসূল হাদিস দুই জায়গায় কইছেন। এক জায়গায় হাদিস বলে বলে লোকেরা গুমরাহ করবে, আর এক জায়গায় বলছেন তোমরা হাদিস রেওয়ায়াত করো, হাদিস বর্ণনা করো। আঁকড়ে ধরতে বলেন নাই, বর্ণনা করতে বলেছেন। তাতে বোঝা যায় ওই হাদিসের পজিশন কি। একখানে বর্ণনা করতে কইছেন, আর একখানে বলছেন হাদিস বলে বলে তোমাদেরকে গুমরাহ করা হবে এক জামানায়। এই দুই জায়গায় হাদিস বলছেন। আর যেখানে আমল করার কথা বলেছেন, যেখানে আঁকড়ে ধরার কথা বলেছেন, আঁকড়ে ধরো, সেখানে কি শব্দ ব্যবহার করছেন? সুন্নত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। কি শব্দ দেখেন তো এখানে? সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কি শব্দ? সুন্নত। আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি। কি শব্দ? সুন্নত। মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি। কি শব্দ? সুন্নত। মান আকালা হালালান ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু। কি শব্দ? সুন্নত। তামাসসুকুম বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাস বিদআতিন। কি শব্দ বলছেন? আমি এরকম প্রচুর হাদিস বলতে পারবো যেখানে আমলের বিষয় আসছে, আঁকড়ে ধরার কথা আসছে, তো কি শব্দ ব্যবহার করছেন? কাজে আপনার আমার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার আমার নাম কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস না। হাদিস দুই রকম। কিছু হাদিস হলো নরমাল হাদিস, ওটা সুন্নতের পর্যায়ে যায় নাই। খুব খেয়াল করে শোনেন, এই জামানায় এটা বোঝা জরুরি হয়ে গেছে, আগের যুগে দরকার ছিল না। নরমাল হাদিস সুন্নতের পর্যায়ে যায় নাই। আর কিছু হাদিস আছে যেটা সুন্নতের পর্যায়ে চলে গেছে। এটা কোনটা? যেটা নবীজি সবসময় করতেন এবং আপনাকে আমাকে উম্মতকে করার জন্য বলে গেছেন। ওলামারা বুঝবে। যেটা নবীজি কন্টিনিউয়াস করতেন, একবার না, একবার দুইবার না, সবসময় করছেন এবং আপনাকে আমাকে করার জন্য বলে গেছেন। এই ধরনের হাদিসকে কি বলা হয়? এই ধরনের হাদিসকে সুন্নত বলা হয়। তিনি কন্টিনিউয়াস করছেন সবসময়, আপনাকে আমাকে করার জন্য বলে গেছেন। এরকম হাদিসকে কি বলে? সুন্নত বলে। আর যেগুলো এই পর্যায়ের না, সেটাকে কি বলে? সেটা শুধু হাদিস। ওটা আমল করা যাবে না। শুধু হাদিস আমল করা জায়েজ নেই, ভালো করে বুঝেন। শুধু হাদিস যেটা সুন্নত পর্যায়ে না, ওটা আমল করার জন্য না। ওটা তিন প্রকার। শুধু হাদিস যেটা, কয় প্রকার? এক প্রকার আছে যে রহিত হয়ে গেছে। এক প্রকার হাদিস আছে, বুখারী মুসলিম সব জায়গায় আছে, কিন্তু বুখারী মুসলিম সব জায়গায় আছে, কিন্তু কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তা আমল করা যাবে? যেমন এক জামানায় নামাজে কথা বলা যাইতো, আসে জিজ্ঞেস করতো, ভাই কয় রাকাত হয়েছে? 2 রাকাত। তো 2 রাকাত আগে নিজে পড়ে নিত, নিয়ে শরীক হইতো। তো এই হাদিস তো বুখারীতে আছে, মুসলিম আছে। আপনি এখন কথা বলতে পারবেন? নামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করতে পারেন, ভাই কয় রাকাত হয়েছে? অনেক বোকা লোক পরে, কিন্তু নামাজের মধ্যে ফোন বের করে, এই আমি এখন নামাজে আছি, পরে করিস, পকেটে রেখে দেয়। নামাজে কথা বললে যায়? বুখারীতে আছে কিন্তু কথা, নামাজে কথা বলার কথা আছে, কিন্তু রহিত হয়ে গেছে। এই যে বারবার হাত তোলে রুকুতে যাওয়ার সময়, রুকুতে উঠা, এটাও কিন্তু হাদিসে আছে, কিন্তু এটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কারণ পরবর্তীকালে কোন একটা মসজিদে বারবার হাত তুলতে দেখলেন আল্লাহর নবী, তখন তাদেরকে নিষেধ করে দিলেন, বললেন আমার কি হলো তোমাদেরকে সেই মোতাকাব্বির অহংকারী ঘোড়ার লেজের মতো হাত বারবার এরম করতেছিলে, তোমাদের কি হলো? নামাজে চুপচাপ থাকবা, স্থির ভাবে নামাজ পড়বা, এই কথা বলে হাত তোলা নিষেধ করে দিলেন।
শুরুতে ছিল, তারা 360 খোদার পূজা বাদ দিয়ে ইসলাম গ্রহণ করছে। তখন বারবার হাত তোলার কথা ছিল, যাতে ওই 360 খোদা পিছনে ফেলে দিয়ে এক আল্লাহকে দিলের মধ্যে বসায়। তখন এই আদেশ ছিল। তাওহীদ যখন দিলে বসে গেছে, তখন আল্লাহ রাসূল বারবার হাত তোলাকে নিষেধ করে দিয়েছেন। এটা এখন নিষেধ, কিন্তু ওই নিষেধটা না জেনে অনেকে এখনো কি করতেছে, আমল করতেছে। তো নর্মাল হাদিস 3 প্রকার, তার এক প্রকার কি রহিত হয়ে গেছে। দ্বিতীয় প্রকার কি, যেটা নবীজির সাথে খাস, নবীজির সাথে খাস। যেমন তিনি 11টা বিবাহ করছিলেন, একসাথে 4-এর বেশি বিবাহ করছিলেন আল্লাহর আদেশে, আল্লাহর আদেশে মুসলমান মহিলাদের তালিম দেওয়ার জন্য। হাজার হাজার মুসলিম মহিলা, এই মুসলিম মহিলাকে পুরুষ মানুষ পর্দার কারণে আল্লাহর হাবিব তালিম করতে পারতেন না, এই বিবিদেরকে দিয়ে তালিম করাইতেন। এখন আমাদের জন্য কি একসাথে 4-এর বেশি বিবাহ করা যায় যাবে? যখন আপনি বললেন আমি আহলুল হাদিস, তা আপনাকে 11টা বিয়ে একসাথে করতে হবে। হাদিস আছে, করবেন না কেন? হাদিস আছে তো করেন। তো বোঝা গেল দ্বিতীয় এক ধরনের হাদিস আছে যে এটা রাসূলের সাথে খাস, তা আমাদের আমল করা জায়েজ নেই। 3 নম্বর এক ধরনের নরমাল হাদিস আছে, এটা নরমাল হাদিস, সুন্নত না। এটা রাসূলুল্লাহ জীবনে 1-2 বার করছেন, জীবনে 1-2 বার করছেন। শুধু ওই কাজটা বৈধ আছে এটা বোঝানোর জন্য, সুন্নত না। কিন্তু সুন্নত প্রমাণ করার জন্য না। কি প্রমাণ করার জন্য? এটা বৈধ আছে। পান খাওয়া কি সুন্নত? বৈধ আছে কিনা? বৈধ আছে। এই বৈধ বোঝানোর জন্য কোন কাজ জীবনে 1-2 বার করছেন, ওটাকে সুন্নত বলা যাবে না। যেমন আল্লাহ রাসূল জীবনে, নবুয়তের জীবনে মোট 2 বার দাঁড়ায় পেশাব করছেন। মোট কয়বার? 1 বার ওনার কোমরে ব্যথা ছিল, বসা সম্ভব ছিল না, তাহলে ওজনের কারণে বসে পেশাব করা যাবে। আর একবার জায়গাটা এরকম ছিল যে ওরা বসে পেশাব করলে সব সেটা গায়ে লাগে। এখন অনেক বাথরুম পাইবেন মানে বসলে আপনার কাপড় নাপাক হয়ে যাবে। এইরকম ক্ষেত্রে দাঁড়ায় পেশাব করা যায়, এই বৈধতা বোঝানোর জন্য তিনি দাঁড়াই করছিলেন। মোট কয়বার? 2 বার। তাহলে ঠেকার সময় এটা করা যাবে, কিন্তু একে সুন্নত বলা যাবে? দাঁড়ায় পেশাব করা সুন্নত, তাহলে সব মসজিদের ইমাম সাহেবদের দাঁড়ায় পেশাব করতে হবে। এক আহলুল হাদিস পুরা বুখারী থেকে খুঁজে এটা বের করছে তালিম করার জন্য, আর কোন হাদিস পাই নাই। এটা পাইছে যে আল্লাহ রাসূল দাঁড়ায় পেশাব করছিলেন, আমাদের সকলের জন্য দাঁড়ায় পেশাব করা সুন্নত। ও বেকুব তো বোঝে না 2 বার করছেন মাত্র, আর 2 বার করলে কি হয় না? সুন্নত হয় না। ওই বেকুব তো এটা বোঝে না। ও কিন্তু বুখারীতে আছে, তো সুন্নত হবে না কেন? বুখারীতে আছে তো সুন্নত হবে না কেন? আমল করা যাবে না কেন? ওটা তালিম করছে, সবার দাওয়াত দিছে, আর দাঁড়ায় পেশাব করবেন, বুখারীতে আছে। এক মুসাল্লি দাঁড়ায় গেছে, হুজুর আপনি তালিম করলেন দাঁড়ায় পেশাব করতে হবে, তো কি পুরুষদের জন্য কইলেন না মহিলাদের জন্য কইলেন? আহলুল হাদিস আর কিন্তু দিশা পাইতেছি না, বাক্সে বুখারী শরীফ পড়তেছি 40 বছর হয়ে গেছে আমার জীবনে। পড়াইতে 40 বছর হয়ে গেছে। কোন হাদিস সুন্নত পর্যায়ের, ওটা আমাদের থেকে আপনাদের শিখতে হবে। বুখারীতে দেখলে আমল করা যাবে না। নরমাল হাদিস না সুন্নত হয়ে গেছে আপনি বুঝবেন কেমনে? বুখারীতে সব রকম হাদিস আছে, নরমাল হাদিস আছে, আবার যেটা সুন্নত পর্যায়ে চলে গেছে ওটাও আছে, কিন্তু আপনি তো বুঝবেন না। যেমন তিনি দাঁড়ায় পেশাব করছেন। আরো আছে, তিনি একবার এক নাতিনকে কান্দে করে নামাজ পড়াইলেন। নাতিন আছে না, এই কান্দে করে কি করলেন? তাহলে সুন্নত বলা যাবে? তাহলে সব ইমাম সাহেবদের কি করতে হবে? নাতিন কান্দে করে আইনে জোয়ান না, আল্লাহু আকবার। কেন পড়াবে না? বুখারীতে আছে তো, এই হাদিস তো বুখারীতে আছে।
তাহলে ইমাম সাহেব আনবে না কেন? আমি আহলুল হাদিস ভাইদেরকে জিজ্ঞেস করি, বুখারীতে হাদিস আছে, আমি পড়াই, প্রত্যেক বছর পড়াই। তাহলে ইমাম সাহেব করেন না কেন? ইমাম সাহেব বুঝছে যেটা বৈধতা বোঝানোর জন্য নামাজে এতটুক পর্যন্ত ছাড় আছে, বিপদের সময় কাজে লাগাইতে পারো। অনেক সময় ঘরে কেউ নেই, আপনি বাচ্চা রাখতেছেন, বাচ্চার মা কোথাও গেছে বা মারা গেছে, আপনি কলেতে নামাইতে পারতেছেন না, তোর কতটুকু ছাড় আছে, এইটুকু বোঝানোর জন্য তিনি একবার এই কাজটা করছেন। সব অক্ত সুন্নত হিসেবে করতে হবে এই জন্য তিনি করেন নাই। তাহলে নর্মাল হাদিস কয় রকম হলো? এটা রহিত হয়ে গেছে, এটা রাসূলের সাথে খাস, এটা সুন্নত না বৈধ বোঝানোর জন্য। এই তিন রকম, এই নর্মাল হাদিসের তিন রকম কইলাম, এই তিন রকম বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহতে, সব জায়গায় আছে। তা আপনি পার্থক্য করবেন কেমনে? হাদিস মানতে হবে, তার দলিল দেন। আমি তো সুন্নত মানার জন্য প্রচুর হাদিস পড়ে শোনাই দিলাম, আপনি একটা হাদিস পেশ করেন। কোন আহলুল হাদিস ভাই যদি এখানে থাকেন, একটা হাদিস পেশ করেন যে হাদিসকে মজবুত করে আঁকড়ে ধরতে কইছেন বা রাসূলুল্লাহ হাদিসের উপরে আমল করতে কইছেন, এর একটা হাদিস আমার সামনে পেশ করেন। আমি একজন শাইখুল হাদিস, আমি একজন মুফতি, পেশ করেন আমার সামনে। আপনাকে আমি কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, ইনশাআল্লাহ পারবেন না। হাদিস 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 রেওয়ায়াত করতে বলছে, রেওয়ায়াত করার পরে বর্ণনা করার পর দেখা যাবে যেটা সুন্নত হয়েছে কিনা। যদি সুন্নতের কাতারে যায় আমরা আমল করব, যদি সুন্নতের কাতারে না যায় আমল করব না। তো ওলামারা বুঝবেন, রেওয়ায়াত করতে বলছে, আমল করতে বলে নাই। কিন্তু আহলুল হাদিস ভাইরা এই পার্থক্যটা বোঝে নাই, তারা গড়ে সবগুলো আমল করতে আরম্ভ করছে আর অন্য মানুষকে বিভ্রান্ত করতে। বুখারী শরীফ, আরে বুখারী আপনি পড়তে পারেন? ওরা বুখারী পড়তে পারে? অনুবাদ লয়ে আসে, অনুবাদ লয়ে আসে। হ্যাঁ, মূল বুখারী খুলে দিব, বুখারী পড়ে শোনান কিরকম বুখারী পড়তে পারেন। আপনি বুখারীর নাম বলতে পারবেন? আল্লাহ হাদিস নাম দিচ্ছেন, বুখারী শরীফের নাম কি? নামটা তো বলতে পারবেন না। বুখারী শরীফ তো আমরা নাম রাখছি। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, উনি তো তার কিতাবের নাম বুখারী রাখেন নাই, উনি কি নাম রাখছে বলেন? কতদূর হাদিস মান্য আল্লাহ হয়েছে। তো বলতেছিলাম আজকে ইহুদ নাসারারা চতুর্দিক দিয়ে আমাদেরকে গুমরাহ করতেছে, এই হাদিস দিয়েও গুমরাহ করতেছে। এই আহলুল হাদিস ফেরকাটা, এই নামে কোন ফেরকা কিন্তু আগে ছিল না, কোন ফেরকা ছিল না। মাওলানা মোহাম্মদ হুসেন বটালবি, মোহাম্মদ হুসেন বটালবি, সে ইংরেজদের দালালি করত, ইংরেজদের পক্ষে ফতোয়া দিত। ওলামায়ে দেওবন্দ ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিত, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করো, ওদেরকে তাড়াও। আর এই আহলুল হাদিসের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হুসেন বটালবি, তার আগের নাম ছিল গায়রে মুকাল্লিদ, আগের নাম ছিল গায়রে মুকাল্লিদ। সে যতগুলো ওদের গভর্নমেন্ট ছিল, প্রত্যেক গভর্নমেন্টের কাছে চিঠি লিখছে এই মোহাম্মদ হুসেন বটালবি। চিঠি লিখে বলছে আমাদের নামটা অসুন্দর, আমরা আপনাদের পক্ষে কাজ করতে চাই, আমরা ফতোয়া দেই যে ইংরেজ গভর্নমেন্ট আল্লাহ রহমত, তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম, এগুলো বলতে চাই, কিন্তু আমাদের নামটা অসুন্দর হওয়ার কারণে লোকেরা আমাদের কথা মানে না। কাজেই ইংরেজ গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ, আমাদের নাম এখন থেকে সম্বোধন করা হোক আহলুল হাদিস নামে। প্রত্যেকটা গভর্নমেন্টের কাছে এই মোহাম্মদ হুসেন বটালবি চিঠি দিছে এবং সেই চিঠিগুলো সব মঞ্জুর হয়ে তার কাছে গেছে। আমারটা লেখা আছে, ওই লেখার মধ্যে ওই যে চিঠিগুলো যে মঞ্জুর হয়েছে প্রত্যেকটা চিঠির নাম্বার দেওয়া আছে, কত নম্বর চিঠি, বাঙ্গাল গভর্নমেন্ট কত নম্বর চিঠি মঞ্জুর করছে, পাঞ্জাব গভর্নমেন্ট, বোম্বাই গভর্নমেন্ট, ইউপি গভর্নমেন্ট কত নম্বর চিঠিতে মঞ্জুর করছে, তার দরখাস্তটা মঞ্জুর করে তার নাম বরাদ্দ করছে আহলুল হাদিস। তো ইংরেজদের বরাদ্দ করে নাম, ইংরেজদের ফয়সালা করছে মোহাম্মদ হুসেন বটালবির দরখাস্তের পরিপ্রেক্ষিতে। আল্লাহর আজীব কুদরত দেখেন, এই মোহাম্মদ হুসেন বটালবি 25 বছর এই মতবাদ প্রচার করছে, আহলুল হাদিস মতবাদ। 25 বছর সে একটা পত্রিকা বের করত, ইশাআতুস সুন্নাহ।
পত্রিকা নামার হাদিস দেয় নাই, ইশাআতুস সুন্নাহ, সুন্নাহ দিছে। এই পত্রিকায় 25 বছরের মাথায় সে লিখছে যে 25 বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি, কেউ যদি ইমানের গণ্ডি থেকে বের হয়ে যেতে চায় তার জন্য সবচেয়ে সহজ ব্যবস্থা চার মাযহাবের যে অনুসরণ করা হয়, ইমামের তাকলিদ করা হয়, এই তাকলিদ বাদ দিয়ে আহলুল হাদিস হওয়া, এইটা হলো ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার সবচেয়ে সহজ ব্যবস্থা। দেখেন, যে এই মতবাদ চালু করছে আল্লাহ তার মুখ দিয়ে কথা বের করে দিচ্ছে, মতলবের মুখ দিয়ে বের করে দিচ্ছেন। ইমানের গণ্ডিতে বের হয়ে যেতে চায় তার জন্য আহলুল হাদিস হওয়া সবচেয়ে সহজ রাস্তা, ইমানের গণ্ডি থেকে বের হওয়ার জন্য। এই জন্য ভাই, যারা এই ভুলের মধ্যে আছেন, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা চিন্তা ভাবনা করেন, আমাদের সাথে বসেন। আমরা আমাদের জিন্দেগি এই কোরআন হাদিসের জন্য অক্ষ করে দিচ্ছি। আপনারা ওই একটু অনুবাদ পড়ে কি বুঝবেন? আমরা 15-16 বছর পড়ালেখা করছি, আর এত বছর পড়াই দিচ্ছি। আমরা হাদিস বুঝলাম না, রফায়ে দান করতে হবে কিনা আমরা বুঝলাম না, আপনি বুঝলেন? আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, আপনি বুঝলেন, আমরা বুঝলাম না। আমিন জোরে বলার কিস্সা শুনে দেখেন। আমিন জোরে বলবে না আস্তে বলবে? ইয়ামান থেকে এক ভদ্রলোক আসলো, বহুত বড় ধনী ছেলে। এর নাম কি? ওয়াইল ইবনে হুজর। ইনি আসলেন মদিনায়, ইয়ামান থেকে মদিনায় আসে 20 দিন নবীজির সোহবতে থাকলেন, নবীজির খেদমতে থাকলেন 20 দিন। উনি বলেন, এই 20 দিনে আমি 40 ওয়াক্ত পড়ছি আস্তে কেরাতুল্লাহ নামাজ। 20 দিনে কয় ওয়াক্ত? যোহর আসর ডেলি 2 বার। 40 ওয়াক্ত পড়ছি আস্তে কেরাতুল্লাহ নামাজ। আর 20 দিনে 60 ওয়াক্ত পড়ছি জোরে কেরাতুল্লাহ নামাজ। 60 ওয়াক্ত জোরে কেরাতুল্লাহ নামাজ। উনি বলেন যে 60 ওয়াক্ত জোরে কেরাতুল্লাহ নামাজ পড়লাম, সবসময় আল্লাহ রাসূল আস্তে আমিন বলছেন, সবসময় আস্তে বলছেন। শুধুমাত্র এই 60 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্তে তিনি আমিন হালকা আওয়াজে বললেন, আমার কান পর্যন্ত আসে। 60 ওয়াক্তের মধ্যে কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত বললেন আর না। উনি বলেন, ওয়াইল ইবনে হুজর, আমার বুঝতে বাকি থাকলো না যে আসলে এটা জোরে বলার নিয়ম না, কিন্তু আমি যেহেতু বিদেশি সাহাবী, ফাতিহার পরে আর এক সূরার আগে যে আমিন আছে, 2-1 বার জোরে না কইলে আমি বুঝবো কেমনে? আমি বিদেশি সাহাবী, সবসময় আস্তে কেরাতে তো শোনার উপায় নেই। জোরে কেরাতে যদি হুজুর সবসময় আস্তেই পড়েন, ফাঁকে আমিন রয়ে গেছে, তা আমি বুঝবো কেমনে? আমাকে শিক্ষা দেওয়ার জন্য, মা উরাহু ইল্লা লিয়ুআল্লিমুনা, হাদিসে শব্দ দেখেন, ওয়াইল ইবনে হুজর বলেন, আমি বুঝতে পারলাম আমাকে শিক্ষা দেওয়ার জন্য বললেন। তাহলে এই একজন সাহাবী 60 ওয়াক্ত জোরে কেরাতুল্লাহ নামাজ রাসূলের পিছনে পড়ছেন। সিরাত 3 ওয়াক্তে তিনি জোরে আমিন কইছেন, আর 57 ওয়াক্তে কি কইছেন? আস্তে কইছেন। তো সুন্নত কি আস্তেটা হবে না জোরেটা হবে? 57 ওয়াক্তে আস্তে আমিন কইছেন, আর 3 ওয়াক্তে জোরে কইছেন। তাহলে বোঝা গেল 3 ওয়াক্তটা বৈধতা বোঝানোর জন্য বৈধ আছে, আসল সুন্নত না। আসল সুন্নত কোনটা? আস্তে বলা। কারণ আপনি তো বুঝবেন না এগুলো কিছু, আপনার সামনে তো এই সমস্ত লম্বা ইতিহাস নেই, খালি দেখতেছেন যে ও মুখানে আছে আমিন জোরে বললেন। প্রেক্ষাপট কি, ঘটনা কি, আমাদের বসেন, আমরা মোহাব্বতের সাথে আপনাকে বুঝাই দিব তো ঘটনা কি। আপনি কেন ব্রিটিশদের খপ্পরে পড়ছেন? এটা ফিতনা। আমেরিকান গভর্নমেন্ট এই মতবাদ প্রচার করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বরাদ্দ করছে। আমেরিকান গভর্নমেন্ট আহলুল হাদিস মতবাদ প্রচার করার জন্য আমেরিকান গভর্নমেন্ট বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে। কেন? জানে যে তাদেরকে ওই ইমামের অনুসরণ থেকে বের করা যায়, তাহলে তাদেরকে গোলাম বানানো যাবে, তাদেরকে দাস বানানো যাবে, তাদেরকে আমাদের কন্ট্রোলে আনা যাবে। কিন্তু এদের পাক্কা মুসলমান হয়, এদেরকে কন্ট্রোলে আনা যাবে না। এই জন্য তারা এই মতবাদ প্রচারের জন্য টাকা খরচ করতেছে। কিন্তু কেউ হানাফি হোক, কেউ শাফি হোক, কেউ
কেউ হাম্বলি হোক, কেউ মালিকি হোক, এর জন্য তো আমেরিকান গভর্নমেন্ট 1 পয়সা খরচ করতেছে না। জানেন ওইটা দিয়ে তার কাজ হবে না। আমরা সতর্ক হয়ে যাই, এবং আরো সতর্ক হওয়া জরুরি। আল্লাহর হাবিব বলে গেছেন যে বনী ইসরাইল 72 ফেরকা হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা হয়ে যাবে, এর মধ্যে মাত্র একটা ফেরকা, একটা জামাত বেহেশতে যাবে, আর 72টা দোজখে যাবে। আমি কোন ফেরকায় আছি? ঠিক ওলামায়ে কেরামের কাছে মিলাই দেখতে হবে না কোন ফেরকা আছে। 72টা বললাম না কোনটা আনলাম। আজকে কত মানুষ নতুন নবী খাড়া করছে, গোলাম আহমদ কাদিয়ানিরে কি মানতেছে? এই বক্সিবাজার তাদের অফিস। তাদের কি ইমান আছে? ইমান নেই, নতুন নবী খাড়া করছে। আবার আর এক গ্রুপ সমস্ত নবীদের ভুল আবিষ্কার করতেছে। প্রত্যেক নবীকে দিয়ে নাকি আল্লাহ তাআলা 4-5টা করে গুনাহ কবিরা করাইছে। নবীরা নিষ্পাপ, এই বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না। অত তারা এইসব কথা বলতেছে, এবং তারা সাহাবায়ে কেরামের দোষ চর্চা করতেছে। তাদের নেতার দোষ বললে তো তাদের গায়ে আগুন লেগে দেয়, কিন্তু তারা সাহাবায়ে কেরামের দোষ চর্চা করতেছে। সাহাবাদের দোষ চর্চা জায়েজ আছে? আপনি আপনার বাপের দোষ চর্চা করেন, আপনার দাদার দোষ চর্চা করেন, তাদের কোনো ভুল নেই। তাদের ইজ্জত থেকে লাখো কোটি বেশি জরুরি সাহাবায়ে কেরামের ইজ্জতকে রক্ষা করা। কারণ এই সমস্ত মতবাদ, এদের ইসলাম কায়েম হবে না, ইসলাম আরো ধ্বংস হবে। এগুলো মওদুদী সাহেব বলে গেছেন, তিনি ভুল বলেন নাই, তিনি ভুল বলেছেন। তিনি কোনো আলেম ছিলেন না, তিনি কোনো আলেম ছিলেন না। উনি আলিয়া মাদ্রাসায় 6 ক্লাস পড়ছেন। উনি বললে ইসলাম হবে না, ইসলাম হবে না। আর এক গ্রুপ বের হয়েছে, তারা বলতেছে রাসূলুল্লাহ মাটির তৈরি না, নূরের তৈরি। নূরের তৈরি তো ফেরেশতা হয়ে গেল। মাটির তৈরি মানুষের মর্তবা হলো 1 নম্বর, নূরের তৈরি ফেরেশতার মর্তবা হলো 2 নম্বর, আগুনের তৈরি জিনের মর্তবা হলো 3 নম্বর। তা আপনি যে অতি মহব্বতে ওনাকে নূরের তৈরি করতেছেন, উপরে নিয়ে গেলেন না নিচে নামাই দিলেন? নিচে নামাই দিলেন। আপনি মন্ত্রী করতেছেন চেয়ারম্যান, তো নিচে নামানো হলো না? কোন আয়াতে কোন হাদিসে ওনাকে নূরের তৈরি, ওনাকে নূর বলা হয়েছে, মানে তিনি নূর বিতরণ করেন, কিন্তু নূরের তৈরি বলা হয়নি। প্রত্যেক আয়াতে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য এই যে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। তোমাদের মতো মানুষ, ইন্নামা আনা বাশারুন, বাশার মানে মানুষ, মিসলুকুম মানে তোমাদের মতো। তাহলে নূরের তৈরি কোত্থেকে আসে? এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে হলো না? তো কোরআনের আয়াতের বিরুদ্ধে যদি আপনার বিশ্বাস থাকবে, তাহলে আপনি কি ওই এক ফেরকা যারা বেহেশতে যাবে ওই দলে পড়বেন? আপনি তো জাহান্নামে ফেরকায় পড়ে যাবেন। আবার কিছু লোক বলতেছে নবী হাজির নাজির, হাজির নাজির। হ্যাঁ, ইয়া নবী টান দিলেই চলে আসে। হাদিস দেখান কোথায় টান দিলে চলে আসে? হাদিসের মধ্যে আছে আপনি আমি যেখানে বসে দুরূদ পড়ি না কেন, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা ঠিক করে রাখছে, তারা আমাদের দুরূদ, আমাদের নাম, আমাদের বাপের নাম সহ নবীজির রওজায় পৌঁছায় দেয়। হাদিস আছে দুরূদ পৌঁছায় দেওয়া হয়, আর আপনি করতেছেন ইয়া নবী টান দিলে তো নিচে চলে আসে। ইয়া নবী এই দুরূদ কোন হাদিসের কিতাবে দেখাতে পারবেন? ইয়া নবীদের দুরূদ পড়তেছি আমরা, অনেকে পড়তেছে না জেনে। আল্লাহ রসুল এত হাদিস, শত শত হাদিস শেখাই দিয়ে গেছে, তার মধ্যে ইয়া নবী সালাম আলাইকা আছে, ইয়া হাবিব সালাম আলাইকা আছে, তার মধ্যে কি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আছে? এদের বিদ্যার দৌড়ে মিলাদ পড়তো। ওদের বলেন তো নামাজের 51 সুন্নত বয়ান করতে পারে কিনা? কিন্তু হালাল হারাম বয়ান করতে বলেন তো। দেশটানে 2000 হালাল না হারাম বলুক, ফতোয়া আলিম। মিলাদের বাইরে কিছুই জানে না এরা। এই জন্য কথায় কথায় মিলাদ দিন মিলাদ দিন। কিছু হাদিয়া পাওয়া যায়, কিছু জিলাপি পাওয়া যায়। মিলাদ রাসূলের জীবনে আলোচনা করা ভালো, মুস্তাহাব,
কিভাবে তিনি জন্মগ্রহণ করলেন এটা মুস্তাহাব, কিন্তু আসল তো তার সুন্নতের আলোচনা করতে হবে। ওইটা ফরজ, ওইটা কোরআনের তাফসীর। সুন্নতের আলোচনা কোরআনের তাফসীর। ওরা সিরাতে আলোচনাতে নেই। কেন নেই? সিরাত আলোচনা করলে এক নম্বর সে ধরা খাবে। ওরা যে সিরাত আলোচনা করে এক নম্বর এই ধরা খাবে, তার মধ্যে রাসূলের সুন্নতের কিছু নেই। যা আছে সব বিদআত, মাজার পূজা, কবর পূজা, হ্যাঁ এইগুলো পূজা। হ্যাঁ, বাবা পূজা ওটা আছে, ওটা পীর সব জানে, গায়েব জানে। নবী রাসূলরা গায়েব জানে না, তার বাবা সব জানে। এগুলো সব ভণ্ডামি, নিজের ঈমানকে নষ্ট করা, নিজের ঈমানকে নষ্ট করা। এজন্য ভাই বড় সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, হায়াত কিন্তু দ্বিতীয়বার পাওয়া যাবে না। হিন্দুরা মনে করে পুনর্জন্ম হয়, এ হয় সে হয়, সব বাজে কথা। একবার হায়াত শেষ হলে আর দুনিয়াতে আল্লাহ পাঠাবেন। দুনিয়াতে ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, কিন্তু কবরে ঈমানের পরীক্ষা হবে। এই পরীক্ষায় ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নেই। কিন্তু আপনি এই যে মত মতো চলতেছেন, কেউ আহলুল হাদিস, কেউ হাজির নাজির, কেউ নূরের তৈরি, এই যে নিজের বজমতো বা কিছু ভণ্ড আলেমের কথা মতো চলতেছেন, আপনি কবরে ধরা খাইলে আপনি কোত্থেকে জবাব দিবেন? আমাদের কথা পরীক্ষা করেন। আমরা ওপেন মাঠে যা বলতেছি, ঢাকা শহরে অন্তত 40টা দাওরা হাদিস মাদ্রাসা আছে, 40টা দাওরা হাদিস মাদ্রাসা। যে কোনো মাদ্রাসার ফতোয়া বিভাগে যায় আমি যে কথাগুলো বললাম এগুলো পেশ করেন, যে সহি না গলত। যদি গলত বলি এখানে এসে কান ধরে আবার প্রত্যাহার করবো আমি, যে আমার ভুল হয়ে গেছে। ডাক্তার যদি বলে আপনার এই সমস্যা আছে, আপনি তাড়াতাড়ি চিকিৎসা নেবেন না? ডাক্তারের বিরুদ্ধে লাগবেন? হ্যাঁ, চিকিৎসা নেবেন। তারা শারীরিক ডাক্তার, উলামায়ে কেরাম রুহানি ডাক্তার। রুহানি ডাক্তার তারা যদি বলে যে এই জিনিসগুলো ভুল, এর কোনটার মধ্যে আপনি লিপ্ত আছেন, তারা বললো এই জিনিসগুলো ভুল, এটা করলে আপনি ওই জান্নাতি দলের মধ্যে থাকতে পারবেন না, তারা বলে দিল। আপনি ভুল ঠিক করবেন না ওই আলেমের গীবত করবেন? জ্ঞানের দাবি কি? ওই আলেমের বিরুদ্ধে লাগা না ইমানকে ঠিক করা? আলেম তো আপনার খায়ের খাই করলো। আলেম তো বিনা পয়সায় আপনাকে দোজখতে বাঁচানোর রাস্তা দেখাই দিল। আমরা ওয়াজ করতেছি কি পয়সা নিয়ে ওয়াজ করতেছি? সারা বাংলাদেশ যাইতেছি। এই আমার উনি যে এলাকা দাওয়াত দিয়ে গেলেন আমার আগে, ওই এলাকা আমার সফর আছে 25, 26, 27। চলেন আমার সাথে। এক পয়সা হাদিয়া নেই না, ওয়াজ করে এক পয়সা কোন জায়গাতে হাদিয়া নেই না। কেউ প্রমাণ করতে পারবেন না। তাহলে এই এত রাত্রে আমি 2 দিন ধরে অসুস্থ, আমার কথা বলার হিম্মত ছিল না। আপনাদের ইখলাসের বরকতে কিছু কথা আমি বললাম। এই কথাগুলো আমার কি স্বার্থ আছে? আমার কি স্বার্থ আছে? আপনাদের কল্যাণের জন্য বলতেছি। আপনাদের পরকালের জীবনে যাতে ব্যর্থ না হন, জাহান্নামী না হন, আপনাদেরকে বাঁচানোর জন্য আমি কথাগুলো বলতেছি। আপনি আমার ভাই, আল্লাহ আমাকে আলেম বানাইছে আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য। আমাকে আল্লাহ নায়েবে রাসূল বানাইছে আপনাকে সঠিক রাস্তা দেখানোর জন্য। কিন্তু আপনার উচিত চিন্তা ভাবনা করা যে হুজুর এই কথাগুলো বলে গেছে, কাজে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আমি যতই ওইটা পছন্দ করি তা কতদূর ঠিক, বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে দেখতে হবে। এক হুজুর নিয়ে পড়ে থাকলে হবে না, অন্য হুজুররা কি বলে যাচাই করতে হবে। দুনিয়ায় আপনি একটা ডাক্তারের কাছে যাবেন, কত খোঁজ খবর নেন যে আমার এই ব্যাপারে বিশেষজ্ঞ কে, কত জায়গায় খোঁজ খবর নিয়ে একটা ডাক্তারকে বাছনি করতেছেন। তাহলে দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কিছু যাচাই বাছাই করতে হবে না? করতে হবে। তা না হলে কিন্তু আপনি অজান্তে গোমরাহ ফিরকার মধ্যে চলে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, ঈমান হারা হয়ে বেঈমান হয়ে কবর থেকে চলে যাবেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমি আর লম্বা করতে চাইতেছি না। অসুস্থ মানুষ আমার জন্য দোয়া করেন, এবং দোয়া করেন যে কথাগুলো সন্ধ্যা থেকে 2 দিন ব্যাপী আপনারা শুনছেন, এর মধ্যে যত সহি কথা আছে আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমি একটা দুরূদ শরীফ আপনাদেরকে শিখাই দিচ্ছি, হাদিসে আসছে। এই দুরূদ শরীফটা শুক্রবারে আসরের পরে পড়লে 80 বার পড়লে এক টানা 80 বছর ইবাদতের সওয়াব হয় এবং তার আমলনামা থেকে 80 বছরের গুনাহ খাতা মুছে দেওয়া হয়। আমার সাথে দুই একবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে কোনো দুরূদ পড়েন, আলেমদের কাছে